কুরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90তম আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সবাই পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আদেশ করছেন বিল আদলি, ন্যায় বিচারে। কে আদেশ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণ করা। সদাচরণ মানে ভালো ব্যবহার। তারপরে হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে দান করা। নিকট আত্মীয় অর্থাৎ যারা রক্ত সম্পর্কের ক্ষেত্রে কাছাকাছি, যারা একদম কাছাকাছি আত্মীয়, যারা নিকট আত্মীয় যারা, তাদেরকে দান করতে কে আদেশ করেছেন? এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ করছেন, সদাচরণ করার আদেশ করছেন, নিকট আত্মীয়দেরকে দান করার জন্য আদেশ করছেন। এবার নিষেধ, রব্বুল আলামিন নিষেধ করছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি নিষেধ করছেন অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারি, এবং যাবতীয় গর্হিত কাজ থেকে, এবং ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন থেকে তিনি নিষেধ করছেন। এক নাম্বার নিষেধ হচ্ছে অশ্লীলতা থেকে তিনি নিষেধ করছেন, ওয়াল মুনকারি, গর্হিত কাজ থেকে নিষেধ করছেন, ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া'ইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, লা'আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আদেশ করছেন। এক নম্বর আদেশ হচ্ছে বিল আদলি, ন্যায় বিচার করবে। কি বিচার করবে? ন্যায় বিচার করবে। দুই নম্বর হচ্ছে ওয়াল ইহসান, মানুষের সাথে ইহসান করবে, সুব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। তারপর নিকট আত্মীয়দেরকে দান করবে। দান করার ক্ষেত্রে আগে নিকট আত্মীয়, সে আপনার সমালোচক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম দান কোনটা? রসুল বলেন, উত্তম দান হচ্ছে তোমার নিকট আত্মীয়কে দান করা, যদিও সে তোমার শত্রু হয়। অর্থাৎ সে যদি তোমার শত্রু হয়, নিকট আত্মীয় সবাইকে বন্ধু থাকে, আপন ভাইয়ে তো শত্রুতা করে, নিকট আত্মীয় যদি শত্রুতাও করে তাকে দাও, এটা উত্তম দান। তারপর নিষেধ করছেন আনিল ফাহশাই, যাবতীয় অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারি, গর্হিত কাজ থেকে, ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করছেন। ইয়া'ইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, লা'আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। পৃথিবীতে নবী রাসূলদের মধ্য থেকে 4 জন আম্বিয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। বুঝে থাকলে বলুন তো কয়জন? 4 জন নবী রাসূল শুধু মোল্লাখি করেন নাই, খালি ইমামতি করছে আর মানুষের বাড়িতে দাওয়াত খেয়েছে, এমন না। আপনি দেখেন 4 জন নবী রাসূল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, খেলাফতের পাশাপাশি, নবুয়তের পাশাপাশি। এর মধ্যে একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে দুনিয়াতে, পৃথিবীতে আমি খলিফা হিসেবে পাঠিয়েছি, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাস, মানুষের মাঝে সুবিচার করবে। কারণ তিনি একাধারে নবী ছিলেন, রাসূল ছিলেন, বিচারক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাস, মানুষের মাঝে সুবিচার করবে, যেহেতু তুমি বিচারক। তারপরে ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের খেয়াল খুশি অনুযায়ী মন মতো বিচার করবে না। এটা তোমার দলের লোক, বিচারটা একরকম হবে। এটা বিরোধী দলের লোক, বিচারটা আরেক রকম হবে। এটা মুসলমান, বিচার এমন হবে। এটা অমুসলমান, বিচার আরেক রকম, এমন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, দাউদ,
বিচারকের আসনে বসে মন মতো বিচার করবে না, খেয়াল খুশির অনুসরণ করবে না। যদি তুমি নিজের মন মতো বিচার করো, নিজের মন মতো ফায়সালা দাও, তাহলে ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি পথভ্রষ্ট হয়ে গেলে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট হয়ে যায়, দূরে সরে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। যারা অবিচার করে, ন্যায় বিচার করে না, তারা আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরে গেছে। এই কারণে যে তারা হিসাবের দিনটা তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, বিমা নাসু ইয়াউমাল হিসাব, বিচার দিবস, হিসাবের দিনটা তারা ভুলে গেছে। যে ব্যক্তি চিন্তা করে দল ক্ষমতায় থাকুক না থাকুক, যাকে আমি ভালোবাসি অথবা ঘৃণা করি, কিন্তু আমি যেই পদে আছি এই পদে থেকে নিরপেক্ষভাবে সঠিকভাবে আমি বিচার কার্য করব, পরিচালনা করব, ওই ব্যক্তির চাকরি যদিও চলেও যায়, কিন্তু হাসরের মাঠে সে ব্যক্তি নির্দোষ এবং সে সম্মানিতদের কাতারে অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে পুলিশেরা সারা দেশব্যাপী কর্মবিরতি দিয়েছে, আর তারা কান্দে কান্দে কান্দে, বুঝেন তো, মায়া কান্না, যে অফিসাররা কইছে দেখে আমরা গুল্লি করছি, আমরা কি করব কি করব, মায়া কান্না করে। অফিসাররা কইছে দেখে আমরা গুলি করছি। বিগত 11 দিন পর্যন্ত যে সারা বাংলাদেশে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ ছিল, যারা রাজধানীতে ছিলেন তারা দৃশ্যটা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে 52 বছরে এমন যুদ্ধের অবস্থা কখনোই বাঙালি জাতি এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় দেখে নাই। ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশের মানুষকে অন্ধকারের মধ্যে রেখে পাখির মতো গুলি করে 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 হত্যা করে, আর বলে যে অফিসাররা কইছি দিকে গুলি করছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, হে দাউদ, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, মনে রাখো, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এই কারণে যে বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা বিচারের দিনটা ভুলে গেছে। এই বিচারকদের যে বিচার হবে, বিচারকদের যে বিচার হবে, এই বিষয়টা তারা ভুলে গেছে। সম্মানিত বন্ধুগণ, আবহমান কাল থেকে যারা মানুষের মাঝে ন্যায় বিচার করেছে, সঠিক বিচার করেছে, এটা গ্রাম্য সালিশ হতে পারে, বাড়ির উঠানে মেল দরবার হতে পারে, আদালতে হতে পারে, কোর্টে হতে পারে, আন্তর্জাতিক আদালতে হতে পারে, যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছে তাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিবেন দেখুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা ইবাদাল্লাহি ইনদাল্লাহি মানজিলাতান লিয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর সকল বান্দাদের মধ্যে সবচাইতে সম্মানিত এবং উত্তম মর্যাদায় থাকবে তারা ইমামুন আদিলুন রফিক, সহনশীল ন্যায় বিচারক যারা দুনিয়াতে ছিল, তারা হাসরের মাঠে আল্লাহর সকল বান্দাদের মধ্যে সম্মানিতদের কাতারে থাকবে। কোন সুবহানাল্লাহ। লাখ লাখ কোটি কোটি মানুষের মাঝে কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত থাকবে তারা যারা সহনশীল ন্যায় বিচারক, বিচার করার ক্ষেত্রে একেবারে মানদণ্ড ঠিক রেখেছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না শাররান নাসি ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর মানুষের মধ্যে সবচাইতে অসম্মানিত এবং নিকৃষ্ট হবে তারা যারা ইমামুন জাইরুন খরিক, নিষ্ঠুর অত্যাচারী শাসক যারা, বিচারক যারা, তারা কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাতারে থাকবে, অপমানিত থাকবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যিনি ন্যায় বিচার করেছেন তিনি শুধুমাত্র চাকরি করেন নাই, যিনি বিচারকের আসীন তিনি শুধুমাত্র এটা চাকরি না, বরং এটা তার ইবাদত। আর এই ন্যায় বিচারের কারণে কিয়ামতের দিন আল্লাহর সমস্ত মানুষের মাঝে তিনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর যিনি দলীয় কারণে অন্ধ হয়ে উপরের আদেশে, উপর যে কোনটা, উপরের উপরে উপর, যিনি উপরের আদেশে গদি টিকিয়ে রাখার জন্যে
ন্যায় বিচার না করে নিরীহ মানুষকে শাস্তি দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন, এবং যেই সমস্ত আদেশের মধ্যে তিনি পক্ষপাতিত্ব অবলম্বন করেছেন এমন প্রত্যেক বিচার, যে সমস্ত বিচারকরা অবিচার করেছেন তারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট মানুষদের কাতারে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন ন্যায় বিচারক যারা, তারা আরশে আজিমের ডান পাশে, আল্লাহ তাআলা যে আসনে আসীন হবেন বিচারকের আসনে, আল্লাহ তাআলা যেখানে আসন গ্রহণ করবেন, আল্লাহর আসনের ডান পাশে নূরের মিম্বারে ন্যায় বিচারকরা বসবে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিন। কিয়ামতের দিন যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছিল এই সমস্ত ন্যায় বিচারকেরা আল্লাহর ডান পাশে নূরের মিম্বারে তারা সম্মানের আসনে বসবে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন। যদিও আল্লাহর দুনো দিকটাই ডান, আমরা যে বসি আমাদের লেফট অ্যান্ড রাইট, ডান বাম, কিন্তু আল্লাহর এটাও ডান এটাও ডান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর দুনো সাইডটাই ডান। আল্লাহ তাআলার পাশে নূরের মিম্বরে ন্যায় বিচারকরা বসবেন। ন্যায় বিচারক কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা নিজেদের পারিবারিক বিষয়েও, নিজেদের ঘরোয়া বিষয়ে ন্যায় বিচার করেছে। ওয়া আহলিহিম, পরিবার পরিজনের বিষয়ে ন্যায় বিচার করেছে। ওয়ামা ওয়ালু, এবং রাষ্ট্রীয় কাজেও ন্যায় বিচার করেছে। এই সমস্ত লোকেরা কিয়ামতের দিন আরশে আজিমের পাশে নূরের মিম্বারে সম্মানের আসনে তারা আসীন হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রপতি হতে পারেন নাই, জজ কোর্টের বিচারক হতে পারেন নাই, মেল দরবারের আপনি কোনো মুরল হতে পারেন নাই, কিন্তু আপনি তো ঘরের বিচারক। আপনি ঘরের বিচারক, আপনার পরিবারের বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ন্যায় বিচার করে, ফি হুকমিহিম, নিজেদের ব্যাপারে পারিবারিক বিষয় ন্যায় বিচার করে, এবং ওয়া আহলিহিম, পরিবারের সদস্যদের ব্যাপারে ন্যায় বিচার করে, ওয়ামা ওয়ালু, রাষ্ট্রীয় কাজে জনগণের ক্ষেত্রেও ন্যায় বিচার করে। এই সমস্ত ন্যায় বিচারকেরা যত ছোটই হোক আর যত বড় পদেই থাকুক, কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ডান পাশে নূরের আসনে তারা জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। বিচার সালিশ করা এটা শুধুমাত্র পার্থিব কিছু টাকা হাসিল অথবা চাকরি নয়, এটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া মুআবিয়া, ইন উল্লিতা আমরান ফাত্তাকিল্লাহ ওয়া'দিল। মুআবিয়া, তুমি যদি কোনোদিন শাসক হও, তখনও কিন্তু হুজুর ইন্তেকাল করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া মুআবিয়া, ইন উল্লিতা আমরান, যদি তুমি কখনো বিচারক হও অথবা শাসক হও, ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া'দিল, ন্যায় বিচার করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল যেদিন এই কথাটা বলছেন আমার, যে হে মুআবিয়া, যদি তুমি কোনোদিন বিচারক অথবা শাসক হও, এই কথা বলার পর থেকে আমার অন্তর দৃঢ়ভাবে এই বিষয়ে আমি আশ্বস্ত হয়েছি যে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিবেন, কোনো না কোনো একদিন দায়িত্ব দিবেন। বিধায় রাসূলকে আল্লাহ তাআলা বলাইছেন, হে মুআবিয়া, যদি তুমি কোনো সময় বিচারক হও, শাসক হও, তাহলে আল্লাহকে ভয় করবে, ন্যায় বিচার করবে। এবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, ফামা জিলতু আযুন্নু ইন্নী মুবতালান, তখন থেকে আমি মনে মনে ধারণা করতাম যে হয়তো কোনো একদিন আমার উপরে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব কোনো সময় পড়বে। ঠিকই হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর আমল থেকেই আমিরে মুআবিয়া সিরিয়ার তথা শামের তিনি ছিলেন গভর্নর, তারপর পর্যায়ক্রমে তিনি শাসক হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, লিকাউলিন নবী হাত্তা উবতুলিতু, অবশেষে রাসূল যেই কথা বলেছেন সেই দায়িত্ব, সেই পরীক্ষা আল্লাহর উপর, আমার উপর চাপিয়ে দিয়েছেন। একটা সময়
আমি ঠিকই বিচারক হয়েছিলাম এবং ঠিকই রাষ্ট্রীয় দায়িত্ব আমার উপর পড়েছে। রাসূল আমাকে ওসিয়ত করেছেন, হে মুআবিয়া, যদি তুমি শাসক হও তুমি আল্লাহকে ভয় করবে এবং ন্যায় বিচার করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলুক। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক এরকম কথা সূরাতুত তাহার মধ্যেও আছে। মুসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে রাতের অন্ধকারে আলোর অভাবে তিনি রাস্তা পথ ভুল করছেন বারবার, তখন তিনি আলোর সন্ধানে একটু সামনে এগুলেন, দেখলেন দূরে একটু আগুনের মতো দেখা যায়। যখন ওই আগুনের কাছে মুসা গেলেন তখন ওখান থেকে আওয়াজ আসলো, ইন্নী আনাল্লাহ, মুসা আমি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। ওই আগুনের ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক একই কথা এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আনা মালিকুল মুলুক, আমি সকল রাজার রাজা। সকল রাজার রাজা কে? তিনি এমন এক রাজা যে রাজার কখনো ক্ষয় হয় না, কখনো লয় হয় না, কখনো পতন হয় না। এখানে আমরা যারা আছি মানুষ, বিভিন্ন দলে আমরা বিভক্ত হতে পারি, কিন্তু জাতি হিসেবে আমরা সবাই কি মানুষ। এই সারা পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত জিন আছে এবং আসমান জমিনে যত ফেরেশতা আসে, সবাই মিলে যদি অসহযোগ আন্দোলন করি যে এক দফা এক দাবি, আল্লাহ তুই কবে যাবি, হবে নাকি? হবে? কখনোই হবে না। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। তার ক্ষমতার লয় নেই, ক্ষয় নেই, পতন নেই, কিছুই নেই। তিনি অবিস্মরণীয়, তিনি অজেয়, তিনি অক্ষয়, তিনি অনর, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মালিকুল মুলুক, এবং সকল রাজাদের রাজা আমি। কুলুবুল মুলুকি ফি ইয়াদি, এবং সকল রাজাদের দিল, হৃদয় আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুটে ফাঁস হোক, জাল বুটে ফাঁস হোক, দিনের বুটে ফাঁস হোক, রাতের বুটে ফাঁস হোক, বুটবিহীন ফাঁস হোক, রাজতন্ত্র হোক, স্বৈরতন্ত্র, পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে, আল্লাহ তাআলা বলছেন সকল রাজা বাদশাদের হৃদয় আমার হাতের মুঠোয়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য তো আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সে হে রাজাধিরাজ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও, তুমি যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নাও। এই আল্লাহ তাআলা বলছেন, কুলুবুল মুলুকি ফি ইয়াদি, সকল রাজা বাদশাদের হৃদয় আমার হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলছেন। তারপর আসল কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল ইবাদা ইযা আতাউনি, যখন দেশের জনগণ আমার কথা শুনে ইবাদত বন্দিগি করে, আদেশ নিষেধ মানে, জনপদের লোকেরা, দেশের লোকেরা যখন আমার কথা মানে, আমার আনুগত্য করে, তখন হাওয়ালতু কুলুবা মুলুকিহিম আলাইহিম বিররহমাতি ওয়ার রাফা, তখন বাদশাদের অন্তরে, শাসকদের অন্তরে জনগণের প্রতি মায়া, হৃদ্যতা আমি আল্লাহ পয়দা করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। দেশের জনগণ যখন ভালো হয়, দেশের জনগণ যখন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ শাসকদের অন্তরে জনগণের প্রতি মায়া, মহব্বত, দয়া ঢেলে দেই, ফলে তারা জনগণের সাথে সুন্দর আচরণ করে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল ইবাদা ইযা আসাউনি, যখন দেশের লোকেরা আমার অবাধ্য হয়ে যায়, আমার নাফরমানি করে, তখন হাওয়ালতু কুলুবাহুম বিসসাখতাতি ওয়ান নিকমা, তখন শাসকদের অন্তরকে কঠোর এবং নির্দয় করে দেই, ফলে তারা তোমাদের প্রতি ইচ্ছা মতন জুলুম করে। বলেন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ফাসামুহুম সুআল আযাব, ফলে তারা জনগণকে কষ্ট দেয়, জনগণের প্রতি কঠোর হয়, নির্দয় হয়, তাদেরকে শাস্তি দেয়, সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করে।
তারপরে আল্লাহ তাআলা বলছেন ফালা তুশগিলু আনফুসাকুম বিদ্দুআ, তোমাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে জালেম সরকার যদি থাকে আর তোমাদের প্রতি যদি অত্যাচার করে, তাহলে তোমরা জালেম সরকারের বিরুদ্ধে বদদুয়া করিও না, কারণ এটা তোমাদের পাপের ফসল। তোমরাই তো 10 টাকা কেজি চাউল, 5 টাকা কেজি মরিচ, ঘরে ঘরে চাকরির প্রলোভন পেয়ে ক্ষমতায় তোমরা নিয়ে এসেছো। যখন তোমাদের উপর অত্যাচার স্টিম রুলার চলেছে, তখন তোমরা এই শাসকের বিরুদ্ধে বদদুয়া করিও না। ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তখন যখন জালিম সরকার থাকে, তোমাদের প্রতি অবিচার করে তোমাদের কারণে, তখন ওয়ালাকিন আশগিলু আনফুসাকুম বিযিকর, তোমরা নিজেদেরকে আল্লাহর জিকিরে রত রাখো, ওয়াত্তাদররু, ভারাক্রান্ত মনে আল্লাহ তাআলার কাছে চাও, এবং আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চিন্তা করেন, পৃথিবীতে যখন মানুষের উপর অত্যাচার আসে রাষ্ট্রীয়ভাবে, বুঝতে হবে এগুলো জনগণের হাতের কামাই। যদি জনগণের প্রতি সরকার ন্যায় বিচার করে, হৃদ্যতাপূর্ণ হয়, বুঝতে হবে এই জনগণকে আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন। যেমন জনগণ যেমন হয়, সরকার তেমন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেই চরিত্রের হবে, অনুরূপ চরিত্রের শাসক তোমাদের উপর চাপিয়ে দেয়া হবে। তোমরা যেই চরিত্রের হবে, তোমাদের কোয়ালিটি যেমন হবে, তোমাদের উপর তোমাদেরকে যারা ডমিনেট করবে, শাসন করবে, তারাও সেই চরিত্রের হবে। যখন তোমরা ভালো হবে, তোমাদের শাসকগণ হয়ে যাবে ভালো। যখন তোমরা মন্দ হবে, তখন তোমাদের শাসকগুলো হবে মন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান, আল্লাহ তাআলা যে শাসকের কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তাআলা যে শাসকের কল্যাণ চান, ভালো চান, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, আল্লাহ তার জন্য একজন ওজির নিযুক্ত করেন। ওজির মানে হচ্ছে যে বাংলাদেশে বাংলা অর্থ বললে মন্ত্রী অথবা অ্যাডভাইজার হতে পারে। ওজির, আপনারা ছোটকালে যে গল্পের মধ্যে পড়ছেন, আমির, উমারা, ওজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান, আল্লাহ তাআলা যে শাসকের কল্যাণ চান, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, একজন সত্যবাদী ওজির আল্লাহ তাআলা তার পরামর্শক হিসেবে নিয়োগ দেন। ফলে ওই ওজির কি করে, ইন্নাসিয়া যাক্কারাহু, বাদশা যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে, ভুলে যায়, তখন ওই ওজির তাকে স্মরণ করায় দেয় যে স্যার এটা না। আর ওই ওজির কিন্তু মানুষ না, ফেরেশতা। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতা তার অন্তরে এই কথাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার অন্তরে এটা ইলহাম করেন যে আপনি এই কাজটা ভুল করতেছেন, এই কাজটা এভাবে করবেন না, এভাবে করেন, এটা উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রা, আল্লাহ যখন কোনো শাসকের ভালো চান, তখন জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, আল্লাহ একজন ওয়াজির, একজন পরামর্শক, একজন সহযোগী তার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করেন ফেরেশতাদের মধ্য থেকে। ফলে বাদশাহ যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে, ভুলে যায়, ইন্নাসিয়া যদি ভুলে যায়, যাক্কারাহু, ওই ফেরেশতা তাকে এটা স্মরণ করে দেয় যে আপনার এই ডিসিশনটা ভুল, এটা না, এটা করেন। আবার ওয়া ইন যাকারা আ'ানাহু, যদি বাদশার এটা মনেও থাকে, তখন ওই ওজির আল্লাহর পক্ষ থেকে তাকে মদদ যোগায় দেয় যে কাজটা এইভাবে করেন, তাকে উৎসাহিত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন, এই চেয়ারটা এই চেয়ারটার মতো না, এই চেয়ারটা অনেক দামি চেয়ার। যাকে আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, তিনি তো আমার মতো আপনার মতো হাজার মানুষের মেধা নিয়ে চলেন না। তিনি হতে পারেন স্বৈরাচারী শাসক, হতে পারেন ন্যায় বিচারক শাসক। যিনি রাষ্ট্রের প্রধানের চেয়ারে বসেন, এই চেয়ারটা মামুলি কোনো চেয়ার নয়। যদি আল্লাহ তাআলা কোনো শাসকের ভালো চান, তখন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেন, ওই ফেরেশতা তাকে সুপরামর্শ দেয়। তিনি যদি ভুলে যান, ফেরেশতা মনে করায় দেয় যে এটা করেন। এমনকি প্রত্যেক কাজে ফেরেশতা তাকে মদদ যোগায় যে এই কাজটা এভাবে করেন, কিন্তু সে টেরও পায় না যে ফেরেশতা তাকে মনে করাই দিচ্ছে। এবার আল্লাহ যার অকল্যাণ চান, ওয়া ইদা আরাদা বিহি গায়রা যালিক, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ ছাড়া অন্য কিছু চান। এবার বলেন তো কল্যাণের বিপরীত কি? বুঝতে পারেন নাই? কল্যাণের বিপরীত কি? এটাই বলছে ওয়া ইদা আরাদা বিহি গায়রা যালিক, যদি আল্লাহ কল্যাণ না চেয়ে কোনো শাসকের অন্য কিছু চান, জাআলা লাহু ওয়াজিরা সুইন,
একজন মন্দ পরামর্শদাতা তাকে আল্লাহ তাআলা লাগাইয়া দেন। ফলে ইন্নাসিয়া, ওই শাসক যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে অথবা ভুলে যায়, লাম ইউযাক্কিরুহু, ওই পরামর্শদাতা তাকে স্মরণ করায় দেয় না। বুঝতেছেন কথা? যাকার, এমনকি যদি তার স্মরণেও থাকে, লাম ইউইনহু, ওই পরামর্শদাতা তাকে সহযোগিতা করে না। তাহলে এবার আপনি যে বাসাতে আপনার যে চেয়ার আছে, ওই চেয়ার আর রাষ্ট্রপতির চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার এক না। এটা অনেক দামি চেয়ার। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার প্রত্যেকটা সিদ্ধান্তে বরকত দান করেন। আর আল্লাহ তাআলা যাকে বিপদে ফেলতে চান, ক্ষমতা হটাইতে চান, তার 15 বছর সুন্দরভাবে চালাইলো, শেষ পর্যায়ে এমন এক কথা মুখ ফসকে আল্লাহ তাআলা বের করে দেন, যার ফলে চেয়ারই হাতছাড়া হয়ে যায়, দেশও হাতছাড়া হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ওয়ালা ইস্তাখলাফা মিন খলিফাতিন। পৃথিবীতে যে কোনো নবী এবং রাসূল অথবা খলিফা আল্লাহ তাআলা পাঠান না কেন, তাদের জন্য ইল্লা কানাত লাহু বিতানাতানি বিতানাতুন, দুইজন গোপন পরামর্শদাতা থাকে। কয়জন থাকে বলেন তো? মনোযোগ দিয়ে শুনেন, শুনলেই বুঝবেন সরকার পতন কেন হয়, সরকার পতন কেন হয় না। এই গোটা জাতি 14 সালে সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকার একটা চুল ছিঁড়তে পারে না এই জাতি। 18 সালে সারা দেশব্যাপী আন্দোলন হয়েছে, কিছুই করতে পারে নাই। 24 সালে সারা দেশের মানুষ ভোট বর্জন করেছে, কিছুই করতে পারে নাই। ক্ষমতায় রাখছেন কে? আল্লাহ রেখেছেন। আপনি বিশ্বাস করলেও আল্লাহ রেখেছেন, বিশ্বাস না করলে আল্লাহ রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন ক্ষমতা হটাইতে চান, তখন আল্লাহ তাআলা একজন কুপরামর্শদাতা লাগাই দেন। মুখ ফসকে এমন এক কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়, যার ফলে ক্ষমতা তার হারাতে সে বাধ্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই কোনো নবী অথবা রাসূল অথবা খলিফা পাঠান, তখন আল্লাহ তাআলা তার জন্য গোপন 2 জন পরামর্শদাতা পাঠান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন হচ্ছে বিতানাতান তা'মুরুহু বিল মা'রুফ, গোপন পরামর্শদাতা, তাকে ভালো কাজের পরামর্শ দেয়। ওয়া তাহুদ্দুহু আলাইহি, তাকে উৎসাহ দেয়, অথচ সে টেরও পায় না যে কিভাবে সে ভালো কাজগুলো করতেছে, একটার পর একটা ভালো কাজ। আবার ওয়া বিতানাতান তা'মুরুহু বিশ-শার, আরেকজন গোপন পরামর্শদাতা থাকে, যা রাজা বাদশাদেরকে অথবা নবী রাসূলদেরকে অথবা খলিফাদেরকে খালি কুপরামর্শ দেয়, কিন্তু ওয়া তাহুদ্দুহু আলাইহি, এবং উৎসাহ দেয় যে স্যার এই কাজটা করেন, এটা করেন, এটা করেন। কিন্তু ওয়াল মাসুম মান আসিমাহুল্লাহ, আল্লাহ যাকে বাঁচায় রাখেন, ওই ব্যক্তি কুপরামর্শদাতার কুপরামর্শ থেকে হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাজা বাদশাহ এবং খলিফা যারা দুনিয়াতে মানুষকে লিড দেয়, নেতৃত্ব দেয়, তিনি নবী হতে পারেন, রাসূল হতে পারেন, খলিফা হতে পারেন, রাষ্ট্রপ্রধান হতে পারেন, তাদের জন্য আল্লাহ তাআলা 2 জন গোপন পরামর্শদাতা পাঠান। আপনার এই বাংলাদেশে যত গোয়েন্দা সংস্থা আছে, এসবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, তারপর পিবিআই বলেন, আরও যতগুলো আছে, ডিবি বলেন, এগুলো কিছুই না, বরং আল্লাহর পরামর্শদাতাটাই আসল পরামর্শদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কোনো নবী রাসূল পাঠান, কোনো খলিফা পাঠান, তখন তার জন্য 2 জন গোপন পরামর্শদাতা থাকে। একজন তাকে সুপরামর্শ দেয়, উৎসাহ দেয়, আরেকজন তাকে কুপরামর্শ দেয়, উৎসাহ দেয়। তবে আল্লাহ যাকে কুপরামর্শ থেকে বাঁচায় রাখেন, সেই বেঁচে থাকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলে চমৎকার একটি আয়াত, ইবলিসের পরিকল্পনার বিপরীত একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান যখন বলল, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আমিও আপনার বান্দাদের শেষ দেখে ছাড়ব। যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, সে আদমের সামনে দিয়ে আমি আসব, পশ্চাৎ দেশ দিয়ে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তারা জান্নাতে কিভাবে যায় সেটা আমি দেখে নিব। তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, খেলা শুরু হোক। আর খেলার কথাগুলো তো আরেক খেলার কথা মনে হয়ে যায়। মামু যে কইছিল খেলা হবে, খেলা হবে, উনি 2001 সালেও বুরকা ফিন্দা বাগছিল, আর এবার যে কি ফিন্দা বাগছে আল্লাহ কই তারবো, খেলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ইবলিস শোনো,
তোমার যত চক্রান্তই আছে আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো খবরদারি নাই। আল্লাহু আকবার। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার সঠিক বান্দা তোমার শত ওয়াসওয়াসা দিও তাদেরকে তুমি টলাইতে পারবা না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, তোমার রব অভিভাবক হিসাবে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে যদি আপনি ভাবেন যে আমি একটা গুনার কাজ করতে চেয়েছিলাম, করি নাই অথবা করতে পারি নাই, বুঝতে হবে আপনি শয়তানের উপর প্রবল, অর্থাৎ আল্লাহ আপনাকে শয়তানের উপর শক্তিশালী করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। আর আসল শয়তান তো ইবলিস। ইবলিস কিন্তু সাগরের মাঝখানে তার আরশ, বুখারী শরীফে এসেছে যে শয়তানের আরশ সাগরের অতল তলদেশে শয়তানের আরশ, সেখানে সে রাজ্য পরিচালনা করে। সকালবেলায় তার যত কর্মী বাহিনী আছে সারা পৃথিবী ছড়িয়ে যায়। সারাদিন ডিউটি শেষে বড় স্যারের কাছে আইসা বলে, স্যার আজকে আমি অমুককে খুন করছি, অমুক জায়গায় ঝগড়া লাগাইছি, অমুক এই আকাম করছি। যাও, তুমি কিছুই করো নাই। যে এসে বলে, স্যার আজকে আমি খুন করছি, ইবলিস বলে তুমি কিছুই করো নাই। আরেকজনে বলে যে আমি আজকে অমুক জায়গায় দরবার লাগাইছি, তুমি কিছুই করো নাই। আরেকজন এসে বলে, স্যার আজকে আমি জামাই বউর মধ্যে ঝগড়া লাগাই দিছি। তখন ইবলিস বলে, আসো আমার বুকে আসো, তুমি আসল কাজটা করছো। কারণ স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, ঝগড়ার একটা পর্যায়ে স্বামী বেচারা বেখেয়ালে মুখ ফসকে বলে 3 তালাক, তোর মা 14 গোষ্ঠী তালাক। এই যে শব্দটা বের হয়ে গেল, বের হওয়ার পরেই তো এই স্বামী স্ত্রীর সংসারটা জিনার সংসার হয়ে গেল। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন যেই শয়তান জামাই বউর মধ্যে ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান ইবলিস শয়তান ওই শয়তানের বেশি পুরস্কার দান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর লোক জাহান্নামী হবে। লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই, অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত পুঙ্খানুপুঙ্খরূপে ঘুরায় ঘুরায় দেখিয়েছেন। জান্নাতে কি আছে দেখিয়েছেন, জাহান্নামে কি আছে তাও দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসে বলা হয়েছে সিনফানি মিন আহলিন নার, 2 প্রকার লোক জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে এখনো আমি দেখি নাই, অর্থাৎ আমার জীবদ্দশায় তারা এখনো আসে নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর, যাদের হাতে গরুর লেজের মতো সরু লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, বিনা কারণে বিনা অপরাধে মানুষকে বেধড়ক পিটাবে। এই সমস্ত লোকেরা জাহান্নামী, তাদেরকে আমি এখনো দেখি নাই। বলেন নাউযুবিল্লাহ। আশ্চর্য হবেন, যেই নেতা, যে সাধারণ সম্পাদক মাইকটা পেলেই বলেছে পালাবো না। কোথায় পালাবো? মির্জা ফখরুল সাহেব আপনার ঠাকুরগাঁয়ের বাসায় গিয়ে উঠবো, আমরা পালাবো না। কোথায় পালাবো? যে এই ডায়লগ দিছে সেই সবার আগে পলায় গেছে। কথা ঠিক না বেঠিক? এই যে তোমরা যে পলায় গেলা, লাখ লাখ কোটি কোটি মানুষ যারা এই দলকে আন্তরিকভাবে এই দলকে যারা ভালোবাসে, তাদের অবস্থাটা কি হয়েছে? তোমরা যে বাণী শোনাইছে পালাবো না, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন পালাইবা না। আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাতিস সাখা, যখন মহা নাদ আসবে, নাদ মানে প্রচণ্ড বিকট আওয়াজ আসবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আওয়াজ, সেই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন লোকেরা ভাইকে ভুলে যাবে, ভাইয়ের কাছ থেকে ভাই পলাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইয়ের কাছ থেকেই ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছ থেকে সন্তান পলায়ন করবে, বাবার কাছ থেকে সন্তান পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছ থেকে স্বামী পলায়ন করবে। ওয়া বানিহি, সন্তানের কাছ থেকে বাবা পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যে যা নিজের চিন্তায় সবাইকে ব্যস্ত রাখবে, অন্যের চিন্তা নাই। অন্যের চিন্তা সেটা হাসরের মাঠের চিত্র, কিন্তু এই চিত্র তো আজকে আমরা দুনিয়াতেই দেখলাম। 5 তারিখে নেত্রী চলে গেলেন,
লাখো লাখো ভক্ত অনুরাগীদেরকে রেখে। আর কিছুদিন পরেই গত 13ই আগস্টে ঢাকার সদরঘাটে নৌকার 2 মাঝি নৌকাতেই ধরা পড়ে গেছে। আর আরেকজন এমন ফেরেশতা দরবেশ বাবা ক্লিন শেপ করে চুলের মধ্যে কলপ লাগায়া, যাদের নির্দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মামলার পর মামলা দেওয়া হয়েছে, এক একটা মানুষের বিরুদ্ধে 400-500 মামলা দেওয়া হয়েছে। সম্মানিত মানুষদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে ডান্ডা বেরি পরিয়ে অপমানিত করা হয়েছে। আল্লাহর কি ফয়সালা, মাত্র 10 দিনের ব্যবধানে তাদের হাতেও হ্যান্ডকাপ নসিবে নাই, দড়ি দিয়ে বাইন্দা আদালতে নিছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে পলাইতে হবে না, দুনিয়াতেই পলাইতে হবে। মুফাসসিরে কুরআন আজ থেকে প্রায় 24 বছর আগে 1997 সালে চট্টগ্রামের প্যারেড ময়দানে বক্তব্য দিয়েছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। সময় আসছে কিনা? আসবে, যদি সতর্ক না হয়ে যান। এমনকি এখন যারা আছে তারাও যদি জুলুম করে জনগণের প্রতি, তাদেরও সময় আসবে। কারণ আল্লাহ তাআলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণী এমন হবে যারা জাহান্নামী হবে, লাম আরাহুমা, তাদেরকে আমি এখনো দেখি নাই। তারা কি? তারা হচ্ছে কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, বিনা কারণে মানুষকে পিটাবে। আপনারা সবাই দেখেছেন গত 4-5 দিন আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি 3 জন পুলিশ কর্মকর্তার সামনে একটা ভিডিও দেখছিলেন। ভিডিওতে ওই কর্মকর্তারা বলতেছেন যে স্যার গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি একটা মরে একটা যায় একটা, বাকি একটাও যায় না। এটাই আসল সবচেয়ে বড় সমস্যা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের নাগরিক যারা কোনো দলের লোক নয়, বৈধ কারণে যারা আন্দোলন করেছে তাদেরকে হটাইতে না পেরে মনে মনে তার খুব আফসোস, আরো কেন বেশি মরে না। তারা মাইক পেয়ে সামনে জনগণের সামনে ক্যামেরার সামনে কি কয় যে পুলিশ গুলি করে নাই, গুলি তো ফেরেশতারা করছিল। গুলি ফেরেশতারা করছে না? এই যে মুরব্বীরা আছেন, আপনারা স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, স্বৈরাচার এরশাদে আমল দেখেছেন। 2024 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো আন্দোলনে নিরীহ মানুষ এই পরিমাণ প্রাণ যায় নাই। গত 1 মাসে এই দেশের মানুষ এই পরিমাণ নিহত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? পুলিশ গুলি করে নাই, কি করছে? পুলিশ রজনীগন্ধা দিছে মানুষের হাতে হাতে। মানুষ যেন এই খবর জানতে না পারে, এই ভিডিও ফুটেজ যেন মানুষের কাছে না আসে, এজন্য তোমরা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করেছো ইন্টারনেট। সারা বাংলাদেশের মানুষকে অন্ধকারের মধ্যে রেখে নিরীহ ছাত্র জনতাকে গুলি করে করে মেরেছে। আজকে হসপিটালে গিয়ে দেখেন কত মানুষের চোখ নাই, 2 চোখ নাই, তার কারো হাত নাই, কারো পা নাই, অথচ সে ওই দিন মাঠে ছিল না, সে অন্য কাজে রাস্তায় এসেছিল। জানালার গ্রিলের পাশে ছোট বাচ্চা দাঁড়ায় রয়েছে, ওই বাচ্চার চোখের এদিক দিয়ে বুলেট ঢুকছে, ওই দিক থেকে বের হয়েছে। ওই ছোট বাচ্চা কোন রাজনীতি করত? নেত্রী বলেছে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পানি নিবাইছি। একটা দেশের প্রধান যখন মিথ্যাবাদী হয়, অনর্গল মিথ্যা বলে, তাদের চেলা চামুন্ডা তো মিথ্যাই বলবে, আর মিথ্যাই তাদের পরাজয়ের একমাত্র কারণ। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আমি দেখি নাই যারা মানুষকে গরুর লেজের মতো মানুষকে মারবে। আশ্চর্য হবেন শুনে, এই যে বাংলাদেশের একটা গর্ব পদ্মা সেতু, বাংলাদেশের এই পদ্মা নদীর ওই পারে 21টা জেলার মানুষের জন্য এটা আশীর্বাদ। যারা ওইদিকে না গেছেন, বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে বিগত সরকারের আমলে, এটা কুমিল্লায় বসে আপনি আন্দাজ করতে পারবেন। বাংলাদেশের সবচাইতে গর্ব অহংকার হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের ওই পদ্মার ওই পারে 21টা জেলার মানুষের জন্য কত যে আসান হয়েছে। পদ্মার এই যে ফেরিঘাটে, ফেরিতে উঠতে 6-7 ঘন্টা, ফেরির মধ্যে 3-4 ঘন্টা, এভাবে আমরা কত কষ্ট পেয়েছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই যে আরিফ ভাই আমার ড্রাইভার বলতে উনি নিজে গাড়ির মালিক। ফেরিঘাটের ভোগান্তি যে কাকে বলে, মাওয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার আগে 4 ঘন্টা, ফেরিতে উঠতে ফেরি ছাড়তে আরো 4 ঘন্টা, শুধু নদীটা পার হইতে 8-9 ঘন্টা লাগছে। সেই জায়গায় আপনি এই
পুরাটা ব্রিজ পার হতে 6 মিনিট লাগে, 6 মিনিট 7 মিনিট, এর বেশি না। এই যে একটা পদ্মা সেতু, এই পদ্মা সেতু দীর্ঘ 8-9 বছরে নির্মাণ করতে ব্যয় হয়েছে 30,183 কোটি টাকা। আর গত কয়েকদিন আগে যে দরবেশ বাবা গ্রেফতার হয়েছে, আল্লাহর ওলি কুতুবে জামান গুলিস্তানের কামান যে গ্রেফতার হয়েছে, ওই আল্লাহর ওলির ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা। বেক্সিম গ্রুপের মালিক সালমান এফ রহমান ফজলুর রহমান, এই আল্লাহর ওলি, তিনি ছিলেন উপদেষ্টা এবং বিনিয়োগ উপদেষ্টা। এই এক লোকের বাংলাদেশের 7টা ব্যাংকে ওনার ব্যাংক লোন হচ্ছে 36,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 30,000, এই আল্লাহর ওলি একলাই 36,000 কোটি টাকা। এবার আপনি যান ব্যাংকে, ব্যাংকে গেলে আপনার দরকার আজকে 6 লাখ টাকা, ব্যাংকের ম্যানেজার বলতেছে স্যার 2 লাখের বেশি দেওয়া যাবে না। সারাটা দেশ লুটিপুটি একদম শেষ করে একেবারে তলাবিহীন ঝুড়ির মধ্যে রাইখা পলায়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। ঈমানকে যদি বলা হয় একটা গাছ, একটা বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে 70টা শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে আফদলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের শাখা প্রশাখার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শাখা, মূল কাণ্ড যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওয়াদনাহা, আর এই ঈমান নামক গাছের সবচাইতে ছোট্ট একেবারে সাধারণ যেই ডাল, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। সবচাইতে শ্রেষ্ঠ শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একেবারে তুচ্ছ যে দুর্বল যে শাখাটা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তারপর রাসূল বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। আমি আমার এই ছাত্র জনতাকে, এই এলাকার যুবক ভাইদেরকে, কিশোরদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই, যারা ভরাসার বাজার থেকে মহিষমারা পর্যন্ত রাস্তার 2 পাশে যেই জঙ্গল ছিল, ঝোপঝাড় ছিল, একদিনে পুরা রাস্তার সকল জঞ্জাল পরিষ্কার করে রাস্তাটাকে চলাচলের উপযুক্ত করে দিয়েছ। তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশ গঠনে এবং জাতির ক্রান্তি লগ্নে তোমরা যেভাবে ভূমিকা রেখেছ, আল্লাহ তাআলা তোমাদের পরিশ্রম কবুল করুন, সকলে পড়ছি আমিন। ভবিষ্যতেও যদি কোনো কাজের জন্য তোমাদের দরকার হয়, সমাজের, মসজিদের অথবা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানের, তোমরা কি আমার এই আহ্বানে সাড়া দিবে সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত বন্ধুগণ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ হচ্ছে বিগত 5 বছরে এই মিম্বরে প্রত্যেক বছরও যদি 52 জুমা হয়, 5 বছরে মিনিমাম কত হয়? 50, 200, 250-250 চাইতে অধিক পরিমাণে এখানে বইছি। অর্থাৎ এই মিম্বরে আল্লাহ তাআলা আমাকে কমপক্ষে 250 বার বসার তৌফিক দিয়েছে। কিন্তু এত হাজার হাজার ওয়াজেও তো সমাজে এতটা প্রভাব বিস্তার হয় নাই যতটা গত 3 জুমা ধরে একবারে তিক্ত কথাগুলো, যে কথাগুলো শুনলেই অনেকের দুই কান বন্ধ করতে মন চায়, মসজিদ থেকে বের হয়ে যেতে মনে চায়। এই অপ্রিয় কথাগুলো যারা এখানে শুনছেন, তার মানে বোঝা গেল হক কথা শোনার লোক এখনো দেশে আছে না নাই? জানুয়ারি মাসে আমি বলেছিলাম যে বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম তরুণ, নাম তার হাফিজ কারি আব্দুর রহিম আল মাদানী, গাজীপুর বোটবাজার জামে মসজিদের খতিব ছিলেন তিনি। জাহাঙ্গীর আলম সাহেব ছিলেন মেয়র। ওই এমপি সাহেব ওনার হক কথাগুলো সহ্য না করতে না পেরে শেষ পর্যন্ত তাকে মসজিদ থেকে বের হওয়ার পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে তিনি গাজীপুর বোটবাজার মসজিদ থেকে চলে যান ঢাকার মেরুল বাড্ডা ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে প্রত্যেক জুমায় তিনি হাদিয়া পান 25,000। আজকে গতকালকে উনি পোস্ট দিয়েছেন, উনি ঢাকা কাওরান বাজার সাহেবী মসজিদেরও খতিব, অর্থাৎ ইমাম একজন, খতিব 2 মসজিদের। তাহলে হক কথা বললে রিজিক বাড়ে না কমে? বলেন তো, বাড়ে না কমে? কারণ রিজিকের মালিক মুসল্লি না আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করুক, মৃত্যু হকের ওপর থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে হক মেনে চলার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন।